সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ৩রা মার্চ সোমবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চোখ পড়েছে যে শেয়ারগুলো ৬টি শেয়ারে। এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ৬টি শেয়ার আলোচনা করব, যেই 6টি শেয়ার বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চোখ পড়েছে। এই শিরোনাম দিয়ে বন্ধুরা আপনি প্রথম যে শেয়ারটি আলোচনা করতে চাই, শেয়ারটির মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে এসপি সিরামিক। দেখেছেন বন্ধুরা, আমরা গত কিছুদিন ধরেই দেখছি শেয়ারটি কিন্তু একবারে লো লেভেলে আসার পর আমরা দেখেছি একেবারে আন্ডার প্রাইস হয়ে 11 টাকা 40 পয়সা চলে আসার পর শেয়ারটি টানা বৃদ্ধি পেতে আমরা 11 টাকা 40 আসার পর 16 ফেব্রুয়ারির পর থেকে, দ্যাট মিন 17 ফেব্রুয়ারি থেকে সেটি টানা ইনক্রিজ করে 18 টাকা 20 পয়সা হয়ে যাওয়ার পর 25 ফেব্রুয়ারি পরপর 3 দিন প্রফিট টেকিং বা কারেকশন হওয়ার পর আজকে পুনরায় শেয়ারটি আমরা হাই অবস্থান দেখেছি বা হল্টের অবস্থান দেখেছি। শেয়ারটি কিন্তু ইপিএস আমরা দেখছি -1 টাকায় গ্রোথ, ইনকামের ডিক্রিজ এবং রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান হলেও শেয়ারটির প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝোঁক অজানা অজ্ঞাত কারণেই আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, শেয়ারটি কিন্তু অলরেডি আমরা অনেক রিস্কি ওভার ভ্যালুড ঝুঁকিপূর্ণ অবস্থানে হলেও শেয়ারটি আর কিন্তু স্মার্ট মানি অ্যাডিং হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন 44 লাখ, 43 লাখ, 67 লাখ, 75 লাখ, 57 লাখ, 79 লাখ, 81 লাখ, এভাবে কন্টিনিউ কিন্তু লেনদেন প্লাস শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে। সিরামিক সেক্টরের এই শেয়ারটির পর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব, এই শেয়ারটিতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজর বা চোখ পড়েছে, সেটি হলো জেমিনি সি। বন্ধুরা দেখুন, এই শেয়ারটি লোপেড, এই শেয়ারটি গতদিন 5,69 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 159 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 6.07% ইনক্রিজ করছে। খুব কম সংখ্যক শেয়ার, 1,15,00,000 শেয়ার, আমরা 7.5% ক্যাশ এবং 7.5% স্টক শেয়ারটিতে দেখেছি দিতে। দেখুন শেয়ারটি কিন্তু গত 23 ফেব্রুয়ারি 42 টাকা 70 থাকার পর 24 ফেব্রুয়ারি থেকে টানা ইনক্রিজ করে আজকে 159 টাকা 10 পয়সা প্রাইস হতে দেখেছি। মজার এবং উল্লেখযোগ্য বিষয় হলো এই শেয়ারটিও আমরা ইপিএসের নেগেটিভ অবস্থান দেখছি, -7 টাকা 88 পয়সা, এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ওভার ভ্যালুড বা অত্যন্ত রিস্কি অবস্থানে লোপেডের এই শেয়ারটি পি রেশিও এবং ইপিএস অনুযায়ী বর্তমানে রয়েছে। এই শেয়ারটিও দেখছি আমরা বেশ কিছুদিন ধরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি প্রতি যা একটা ঝোঁক এবং ফ্রেন্ড বিবেচনায় শেয়ারটির প্রতি চোখ রয়েছে। এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি দেখব সেটি হচ্ছে হোয়াংফোর্ড বি ক্যাটাগরি। শেয়ারটি 42,66,000 ভলিউম নিয়ে 7,11 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আমরা জেনারেল লিস্টে 5 নম্বরে দেখছি 16 টাকা 90 পয়সা, 90 পয়সা দাম বেড়ে। এই হোয়াংফোর্ড শেয়ারটিও কিন্তু একই অবস্থান, শেয়ারটি নেগেটিভ ইপিএস এবং নেগেটিভ পি, -33.80, নেগেটিভ পি 50 পয়সা মাইনাস ইপিএস, এবং ইপিএসের কিন্তু গ্রোথ এটার আরও বেশি খারাপ হয়েছে ফার্স্ট কোয়ার্টারের তুলনায়। ফার্স্ট কোয়ার্টারে -5 পয়সা ছিল, সেকেন্ড কোয়ার্টারে -20 পয়সা। এই হোয়াংফোর্ড শেয়ারটির আমরা দেখছি 13 টাকা 30 পয়সা লেভেল থেকে শেয়ারটি টানা ইনক্রিজ করে 17 টাকা 40 হওয়ার পর দুদিন পর ডাউন হয়ে শেয়ারটি গতদিন আবার প্রাইস ইনক্রিজ করেছে। তো আমরা একটা জিনিস খেয়াল করেছি বন্ধুরা, দেখুন যে এই শেয়ারগুলো আমরা যে 3টি আলাপ করলাম, 3টি শেয়ারই কিন্তু ইপিএসের নেগেটিভ ইপিএস এবং নেগেটিভের গ্রোথ। তারপরেও এই শেয়ারগুলোতে কিন্তু লেনদেন প্লাস বিনিয়োগ স্মার্ট মানি অ্যাডিং হচ্ছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চোখ পড়েছে। এরপর আমরা চতুর্থ যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে দেশবন্ধু। 9 নম্বরে অবস্থানে থাকা, গেনারের দিকে, এবং 17,04,455 ভলিউম নিয়ে 3,73,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে
দিন শেষে 80 পয়সা বেড়ে 3.83% ইনক্রিজ করে 21 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই দেশবন্ধু শেয়ারটির ইপিএস -2 টাকা 68 পয়সা এবং Q2ও ইপিএস 70 পয়সা মাইনাস। দ্যাট মিনস শেয়ারটি কিন্তু নেগেটিভ পি, নেগেটিভ ইপিএস ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দুর্বল মূল্যভিত্তি অবস্থান প্রকাশ করার পরও শেয়ারটির প্রতি দেখুন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝোঁক স্বাভাবিকভাবে রয়েছে। গত 19শে ফেব্রুয়ারি 18 টাকা হওয়ার পর শেয়ারটি টানা ইনক্রিজ করে, যদিও 2 দিন মাঝে ডিক্রিজ করেছে, লেনদেন বৃদ্ধি প্লাস শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে। তো আমরা বন্ধুরা এই যে দুর্বল অবস্থান শেয়ারটির -8.10 পি, 2 টাকা 68 পয়সা নেগেটিভ ইপিএস, এরপরও শেয়ারটিতে স্মার্ট মানির অ্যাডিং বা শেয়ারটির প্রাইস বৃদ্ধি শেয়ারটিকে ঝুঁকিপূর্ণ করার পরও এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চোখ আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা 6টির মধ্যে স্পেসিরামিক, জেমিনি, ফংফুড এবং দেশবন্ধু এই 4টি শেয়ার অলরেডি আলোচনা করলাম। এরপরে আপনাদের জন্য এন পলিমার, ন্যাশনাল পলিমার 15,19,000 ভলিউম নিয়ে 1 টাকা 20 পয়সা বেড়ে 32 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটি অবশ্য অন্যান্য এই 4টি শেয়ার নিয়ে আলোচনা করলাম, এই শেয়ারগুলোর তুলনায় আমরা এই শেয়ারটির কিন্তু ব্যতিক্রম দেখলাম। ন্যাশনাল পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির ইপিএস কিন্তু পজিটিভ 76 পয়সা, বর্তমানে পি 43.29। এটা যদিও ওভারভ্যালুড পি কিন্তু নেগেটিভ ইপিএস নয়, সেই দিক দিয়ে এটা বেটার পজিশনে। এটার কিন্তু ইপিএসের গ্রোথ একেবারে কমে গেছে, ফার্স্ট কোয়ার্টারে 37 ছিল, সেকেন্ড কোয়ার্টারে 1 পয়সা। এবং এই শেয়ারটির আমরা গত 26শে ফেব্রুয়ারি পর থেকে এই শেয়ারটির প্রাইস ইনক্রিজ দেখছি এবং ভলিউমের বৃদ্ধির পাশাপাশি। এবং এই ন্যাশনাল পলিমার লোপেড এই শেয়ারটিও কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চোখ পড়েছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা দেখছি যেই শেয়ারগুলোর গ্রোথ নেগেটিভ ইপিএস, সেই শেয়ারগুলোতেই কিন্তু আমরা বিনিয়োগকারীদের ঝোঁকের বা আগ্রহের তালিকায় রয়েছে, সেই ভিত্তিতেই কিন্তু আমরা এই আলোচনাটা আজকে চলমান। তো বন্ধুরা আমরা যে 5টি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম, এরপর আমরা আপনাদের সামনে সব শেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব। সব শেষের শেয়ারটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের আলহাজ টেক্সটাইল, 3,05,613 ভলিউম নিয়ে 4,87 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4 টাকা 80 পয়সা বেড়ে 159 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। উল্লেখযোগ্য বিষয় হলো এই শেয়ারটিও কিন্তু আলহাজ টেক্সটাইল সেক্টরের শেয়ারটিও কিন্তু নেগেটিভ ইপিএস এবং 204 পি, ইপিএস -78, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ, ওভারভ্যালুড এবং ইপিএসের গ্রোথও কিন্তু নেগেটিভ বেড়ে গেছে, -10 পয়সা থেকে -78 পয়সা। ওভারঅল আমরা যে কয়টি শেয়ার আলোচনা করলাম একটি বাদে সবগুলোরই কিন্তু গ্রোথ নেগেটিভ এবং ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ, ওভারভ্যালুড অবস্থানে রয়েছে, রিস্কি অবস্থানে। তবুও কিন্তু শেয়ারগুলোর ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তাদের প্রাইস। আলহাজ টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটিরও কিন্তু অবস্থান আমরা দেখছি -204 পি, -78 পয়সা ইপিএস, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ, ওভারভ্যালুড এবং নেগেটিভের গ্রোথ বেড়ে গেছে। এবং এই সত্ত্বেও এই শেয়ারটিতেও আমরা দেখছি টানা ইনক্রিজ করছে গত 5 ফেব্রুয়ারি পর থেকে, মাঝে 4 দিন বাদে আমরা শেয়ারটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই যে একটা ঝোঁক এবং সকল শ্রেণীর বিনিয়োগকারীদের এই যে বিনিয়োগের দৃষ্টিতে তালিকায় আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট মানি রেডিং এবং এই শেয়ারগুলোর প্রতি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ঝোঁক অলরেডি বাড়ছে এবং উল্লেখযোগ্য একটি ফ্যাক্ট এখানে কাজ করছে। আমরা দেখছি যেই শেয়ারগুলোর ইপিএসের নেগেটিভ গ্রোথ বেশি এবং নেগেটিভ দুর্বল অবস্থান, সেইগুলোতেই কিন্তু এই বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে। তো বন্ধুরা আমরা যেই 6টি নিয়ে আলোচনা করলাম এগুলো কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ঝোঁকে এবং গেনারের তালিকার অবস্থান থাকা ভিত্তিতেই এই আলোচনাগুলো করা হলো। তো অবশ্যই আপনারা নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। আমরা শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান, বর্তমান ট্রেন্ড ইজ ফ্রেন্ড, এগুলো আলোকে এগুলো আলোচনা করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।